সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর আমাদের উপস্থাপনার বিষয় দুর্গাপূজার পথ চলা অতীত থেকে বর্তমান। আমি রাজ্য হারিয়েছি, সৈন্য হারিয়েছি, হারিয়েছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। এখন আর আমার কিছুই নেই, অন্তরটা শূন্য হয়ে গেছে। আমি কি চিরকাল এমন করে ঘুরে বেড়াবো? বলুন মনিব, বলুন। হে রাজা সুরত, হতাশ হয় না, সব হারানো শেষ নয়। শক্তির উৎস তোমার ভেতরে আছে, আর সেই শক্তির প্রতীক হচ্ছেন মহাদেবী মহামায়া। তাকে স্মরণ করো, তার পূজা করো। তিনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, অশুভকে বিনাশ করেন। আমি নিশ্চিত তিনি তোমাকে আবার শক্তি দেবেন। মহামায়া, তিনি কি সত্যি আমাকে ফিরিয়ে দিতে পারবেন আমার হারানো গৌরব? বলুন, বলুন মুনিবর। হ্যাঁ রাজা, অবশ্যই। মহিষাসুর, মধুকৈটভ, শুম্ভ নিশুম্ভের মতো দৈত্যদেরও তিনি বিনাশ করেছেন। তার শক্তির কাছে কোনো অশুভ শক্তি স্থায়ী নয়। যদি ভক্তি সত্য হয়, যদি আত্মসমর্পণ পূর্ণ হয়, তাহলেই তিনি তোমাকে পথ দেখাবেন রাজা। সেই দিন বসন্ত ঋতুতে রাজা সুরত ও বৈশ্য সমাধি মিলিতভাবে মা মহামায়ার পূজা শুরু করেন। অরণ্যের নিস্তব্ধতায় গুঞ্জন তুলে ঢাক আর শঙ্খের শব্দ। প্রথমবার দুর্গাপূজা ধরিতে হল অশুভ বিনাশের আহ্বান হিসেবে। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ বধ করার জন্য শরৎকালে দেবীর অকাল বোধন করে দুর্গা পূজা করেছিলেন। মা, মা মহামায়া, আমি ন্যায়ের পথে দাঁড়িয়েছি মা, আমি ন্যায়ের পথে দাঁড়িয়েছি। কিন্তু কিন্তু আমার শক্তি অতি ক্ষীণ মা, আমার শক্তি অতি ক্ষীণ। রাবণের মতো দৈত্যকে কিভাবে জয় করব তোমার আশীর্বাদ ছাড়া? মা, মা, তুমি আমাকে শক্তি দাও মা, আমাকে সাহস দাও। এই যুদ্ধ শুধু আমার নয় মা, এই যুদ্ধ সমগ্র মানব জাতি, সমগ্র মানব কল্যাণের মা। দাদা, আপনার সংকল্প পবিত্র, নিশ্চয় দেবী আপনার কথা শুনবেন। প্রভু, আপনি আদর্শ, আপনি সত্যের প্রতীক। মায়ের আশীর্বাদ আপনার উপর থাকবে। পূজার সময় এলো। রাম 108টি নীল পদ্ম দিয়ে অঞ্জলি দিতে গেলেন। হঠাৎ তিনি দেখলেন একটু ফুল কম। দেবীর পূজায় অবর্ণতা, এ তো সর্বনাশ। মা, একটি পদ্ম কম। না না, তাহলে তো মায়ের অঞ্জলি পরিপূর্ণ হবে না। তবে মা, আমি না পদ্মলোচন মা, আমি না পদ্মলোচন। তবে তবে আমি আমার চোখ উপড়ে আমি তোমার পায়ে অঞ্জলি দেব মা, আমি তোমার পায়ে অঞ্জলি দেব। থামো রাম, থামো। তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার পূজা সার্থক হয়েছে।
যাও ন্যায়ের পক্ষে, জয় তোমারই হবে। আমাদের সময়ে দুর্গা পূজা ছিল ভক্তির উৎসব। 5 দিন গ্রামের সবাই একসঙ্গে হতো, একে অপরকে সাহায্য করতাম, খাওয়া ভাগাভাগিও করতাম। এখন কেবল প্রতিযোগিতা প্রতিযোগিতা, কার বাজেট বেশি, কার আলো উজ্জ্বল। এই হলো পূজার নমুনা। আরে দাদু, যুগ পাল্টাইছে। এখন মানুষ চায় বড় মণ্ডপ, আধুনিক সাজ, বিদেশি শিল্পী, এটাই ট্রেন্ড। কিন্তু মা দুর্গা কি ট্রেন্ডের জন্য আসে? তিনি তো আসেন অশুভ দূর করতে, ঐক্য ফিরিয়ে আনতে। যদি আমরা ভেতরে ভাঙা থাকি, তবে মণ্ডপ বড় হলেও মা কখনো খুশি হবেন না। ঠিকই বলেছ মা, আমরা যেন ভক্তিকে ভুলে গিয়েছি। মা দুর্গা প্রতিমা নন শুধু, তিনি আমাদের ভেতরে। যদি ঐক্য না থাকে তবে পূজা অপূর্ণ থেকে যায়। এই কথা তো কেউ বোঝে না মা। প্রতি বছর আমরা শত শত দুর্গাপূজা করি, মণ্ডপ বড় হয়, বাজেট বাড়ে, প্রতিযোগিতা বেড়ে যায়। কিন্তু সমাজের আসল প্রশ্নটা কি আমরা ভুলে যাচ্ছি না? দেবী দুর্গা এসেছিলেন ঐক্যের বার্তা দিতে। দানব সংহার মানে কেবল যুদ্ধ নয়, মানুষের ভেতরের লোভ, ভয়, বিভাজনকেও তিনি ধ্বংস করেন। আজ আমরা ভেঙে ফেলছি আমাদের সংগঠন, ঐক্য, ভালোবাসা। মণ্ডপ বাড়ছে কিন্তু ঐক্য করছে। আসুন আমরা সংকল্প নিই, বাজেটের অঙ্ক নয়, ঐক্যের অঙ্ক বাড়াবো। প্রতিযোগিতার ভিড় নয়, ভক্তির ভিড় বাড়াবো। মা দুর্গা তখনই খুশি হবেন যখন আমরা হাতে হাত ধরাধরি করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো।